মেরাজের মধ্যে আমার নবী মেরাজের মধ্যে গিয়েছে, নবীর মেরাজ কিন্তু তারা ইলজিক্যাল মনে করেছে, যেটা লজিক নাই, এটাতে কোনো লজিক নাই। বলে কিভাবে? বলে তখন বলতেছে দেখেন যে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে যায়। আবু জাহেল এরকম করতে চেষ্টা করছে কি করে নাই? এবার দেখেন মিশরের মধ্যে মিশরের বাদশা, মিশরের রাজা, সে দেখলো যে মেরাজকে সাধারণ মাথার মধ্যে ধরে না, যেটা সাধারণ মানুষের দেমাগ, এই দেমাগের মধ্যে ধরে না। সে চিন্তা করলো, সে বলল সে মেরাজ অস্বীকার করে, সে মেরাজ মানতে রাজি নাই। সে বলল আমি মেরাজ মানি না। 1 সেকেন্ডের মধ্যে কিভাবে কুল কায়নাত ঘুরে, এটা তো লজিক্যাল নয়, এটা তো ইলজিক্যাল, আমি এই কথা মানি না। ঠিক আছে, আমার মিশর সাম্রাজ্যের মধ্যে কোনো মুহাদ্দিস যদি থাকো, কোনো মুফতি যদি থাকো, কোনো মুফাসসির যদি থাকো, আমাকে বুঝাইয়া দাও। তিনি আবার পুরা মিশর সাম্রাজ্যের যত মুফতিয়ানে কেরাম, যত মুহাদ্দিসানে কেরাম রয়েছে, প্রত্যেককে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কোন। প্রথম দিন আসলো মুফতিগণ, তারা ফতুয়ার কিতাব থেকে বুঝাইলো যে মেরাজ এভাবে এভাবে সংগঠিত হয়েছে। রাজা বলে আমি বুঝি নাই। নাউজুবিল্লাহ কোন। চলে গেল। পরের দিন আসলো মুহাদ্দিসগণ, তারা হাদিস থেকে বুঝাইলো। অনেক বুঝানোর পরে মুহাদ্দিসিনে কেরাম যখন বুঝাইছে, তখন ওই ব্যক্তি বলতেছে আমি বুঝি। নাউজুবিল্লাহ কোন না। তারপরে এবার আসছে মুআদ্দিবগণ, যারা আদব শাস্ত্রে পারদর্শী, তারা বুঝাইলো। তারা বুঝানোর পরে রাজা বলে বুঝি নাই। তারপর আসছে মুফাসসিরগণ, মুফাসসিররা তারা তাফসীর শাস্ত্র থেকে বুঝাইলো, বুঝে নাই। তারপর আসছে মান্তিকবিদগণ, মান্তিকবিদগণ বুঝাইলো, তারা বলে সে বলে বুঝি নাই। এক এক করে সমস্ত বিদ্যায় পণ্ডিতগণ মেরাজকে বুঝাইছে, রাজা বলে বুঝি। এবার রাজা বলতেছে আমার মিশর সাম্রাজ্যের মধ্যে কোনো মেরাজ বলতে কোনো কিছু নাই, কেউ যদি মেরাজ করে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? মেরাজুন নবী বলতে কোনো অনুষ্ঠান এখানে পালিত হবে না। এই কথা যখন বললো কেন না? কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মুফাসসির কেউ আমাকে মেরাজ কি জিনিস এটা বুঝাইতে পারে নাই। এটা যখন সে বলছে, এবার দেখতেছে একটা পাগল এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ কোন। একটা সালা পরিহিত, সিরাজামা পরিহিত একজন লোক এসে উপস্থিত হয়েছে, বলছে রাজা সাহেব আমি আপনাকে মেরাজ কি জিনিস এটা বুঝাইতে চাই। সুবহানাল্লাহ কোন। রাজা বলে আমি তো মুফতিদেরকে দাওয়াত করছি, মুহাদ্দিসদেরকে দাওয়াত করছি, মুফাসসিরদেরকে দাওয়াত করছি, কিন্তু তোমারে তো দাওয়াত করি নাই। উনারা বুঝাইতে পারে নাই, এই কারণে আমি উনাদেরকে ছেড়ে দিয়েছি, যেহেতু আমি দাওয়াত করে এনেছি। কিন্তু তুমি তো নিজের ইচ্ছা করে এসেছো, তুমি যদি বুঝাইতে না পারো তাইলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব। কি দিব? মৃত্যুদণ্ড দিব। বলে ঠিক আছে, আপনি যেহেতু শর্ত দিলেন মেরাজ বোঝানোর জন্য, তাহলে আমারও কিছু শর্ত আছে। বলে পাগল তোমার কি শর্ত? বলে শর্ত হচ্ছে আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবে সেভাবে শুনতে হবে। সুবহানাল্লাহ কোন। বলে ঠিক আছে, আমাকে মেরাজ কি জিনিস এটা বুঝাও। বলে মেরাজ বুঝাইতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে। বলে ঠিক আছে আমি অজু করে আসি। বলেন না, ওখানে গিয়ে অজু করলে হবে না, এখানে বসে অজু করতে হবে, আমি অজু করাইতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ কোন। রাজা বলে ঠিক আছে, এই আমার শাহী গামলা নিয়ে আসো। ওনার শাহী গামলা, বড় গামলা নিয়ে আসলো, স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি গামলা নিয়ে আসছে। বলে ঠিক আছে আমাকে বুঝাও। এবার তিনি কি করলেন? রাজার হাত ধরলেন। রাজার হাত ধরে যখন রাজার হাত যখন পানির মধ্যে চুবা দিছে, রাজা দেখতেছে রাজারে চুবা দিছে গামলার মধ্যে হাত। রাজা দেখতেছে রাজা আর ওই গামলার মধ্যে নাই, রাজা চলে গেছে আটলান্টিক মহাসাগরের মধ্যে। সুবহানাল্লাহ কোন। একবারে মরি মরি অবস্থা, বাঁচি কিনা কোনো সন্দেহ। এই অবস্থার মধ্যে রাজা বলতেছে আল্লাহ আমি যদি 1 সেকেন্ডের জন্য, 1 দিনের জন্য আপনাকে চেষ্টা করে থাকি, বিন্দু পরিমাণে যদি আমার ঈমান থাকে, তাহলে আপনি আমাকে বাঁচাই দেন। এই কথা বলতে দেরি ফ্যাটের নিচে একটা তক্তা, একটা কাঠের টুকরে আসলো, সে বেশি গেল। সুবহানাল্লাহ কোন। এবার বাসার পরে দেখতেছে মারহাবা, এটা তো দেখি আটলান্টিক মহাসাগর, কোনো কুল কিনারা নাই। আল্লাহ বাসছি না, এবার কিভাবে যাবো? বাসতে 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 7 দিন পরে একটা জঙ্গলের কোনার মধ্যে যায় লাগছে। মারহাবা কোন। রাজা কোনো মতো উঠছে। রাজা দেখতেছে কোথায় তার শাহী পোশাক, কোথায় তার রাজকীয় পোশাক, কিচ্ছু নাই। রাজা যখন দেখতেছে এই অবস্থা, এবার রাজা কি করলো জানেননি? রাজা এবার চিন্তা করলো আমি তো রাজা পরিচয় দিতে পারবো না। বলে কেন? বলে রাজা পরিচয় দিতে গেলে আমার এখন শরম লাগে। ওনার কাছে ছোট্ট একটা প্যান্ট ছাড়া পুরো শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই। নাউজুবিল্লাহ কোন। রাজা এবার শীতে কাঁপতে 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 এবার গেলেন। সামনে দেখতেছে কয়েকজন লোক কাঠুরিয়া কাঠ কাটতেছে। এবার গেছে, যাই বলতেছে ভাই আমি একজন ব্যবসায়ী। উনি রাজা যেটা পরিচয় দেয় না, লজ্জায়। উনি বলতেছে ভাই আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসার উদ্দেশ্যে এদিক দিয়ে আমার জাহাজ দিয়ে যাচ্ছিলাম, একটা নৌযান ডুবিতে একটা বড় দুর্ঘটনায় আমার জাহাজ পানিতে ডুবে গেছে, আমি এখন ভাই দিশেহারা। আপনি কি অমুক একটা রাজ্য আছে, ওই রাজ্যটা চিনেননি, আমাকে দেখাই দিতে পারবেননি? ঘটনাক্রমে ওই কাঠুরিয়ারা ছিল জলদস্যু। কি দস্যু?
জলদস্যু চিন্তা করে দেখো সর্বনাশ, অনেক সুন্দর একটা লোক, এই লোকের যদি একবার গোলামের বাজারে তুলতে পারি ভালো দাম পাবো, মারহাবা কন। আচ্ছা ঠিক আছে চলেন আপনাকে ওই দেশে নিয়ে দিয়ে আসি। বলতে দেরি এবার ফিসমোনা দিয়ে এমন একটা বান দিছে, খুব টাইট করে বান দিছে। রাজা কয় সর্বনাশ, খালাতো ভাইদের হাতে না পড়ে গেলাম। এবার রাজারা নিয়ে রওনা হয়ে গেল। নীতি 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 এমন এক দেশের মধ্যে নিছে যেই দেশের মধ্যে নারীরা হচ্ছে প্রধান। কারা প্রধান? বাংলাদেশের প্রধান কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী না নারী, কিন্তু পরিবারের প্রধান কে? পুরুষ প্রধান না? ওই দেশে প্রধানমন্ত্রীও নারী, এমপিও নারী, মিনিস্টারও নারী, পরিবারের প্রধানও নারী। নাউজুবিল্লাহ কোন? দুরূদ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? ফার্স্ট অফ অল, সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করে। 2 নম্বরের লাভটা কি? 2 নম্বরের লাভ হচ্ছে আল্লাহ তার অতীতের গুনাহ থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। 3 নম্বরের লাভটা কি? আল্লাহ তার নামে জান্নাতের মধ্যে একটা নাম খচিত করে। সুবহানাল্লাহ কোন? এরকম দরকার আছে না নাই? এবার আসেন, দুরুদের মধ্যে 2টা বর্ণনা আছে। কয়টা বর্ণনা? বুখারীর মধ্যে 2টা বর্ণনা আছে, মুসলিমের মধ্যে 2টা বর্ণনা আছে। নবী থেকে হাদিস, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে ওই ব্যক্তির দুরূদটা ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ কোন? আরেকটা বর্ণনা আছে, কোন বান্দা যদি আমার প্রতি দুরূদ আদায় করে ফেরেশতা পৌঁছানো লাগে না, চাই বাংলাদেশ হোক, আমেরিকা, ব্রিটেন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বিশ্বের যেই জায়গায় দুরূদ আদায় করুক না কেন ফেরেশতা লাগে না, সরাসরি আমি নবী জান্নাতুল ফেরদাউস রওজা শরীফ থেকে শুনতে পাই। এখন প্রশ্ন হইল কি রে, বর্ণনা 2 ধরনের, একটা হচ্ছে ফেরেশতা আনে, আরেকটা হচ্ছে ফেরেশতা আনা লাগে না, সরাসরি নবী শুনতে পাই। এখন প্রশ্ন হলো কিভাবে সম্ভব? এবার মুহাদ্দিসিনে কেরাম বলে দিচ্ছে, যেই দুরুদের মধ্যে মুহাব্বত নাই এই দুরুদ আমার নবীর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ কোন? আর যেই দুরুদের মধ্যে মুহাব্বত আছে, যে দুরুদের মধ্যে প্রেম আছে, যে দুরুদের মধ্যে ভালোবাসা আছে, এই দুরুদ পৌঁছাইতে হয় না। এই দুরুদ স্বয়ং আমার নবী নূরানি কান মোবারক দিয়ে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক থেকে শুনতে পায়। মুহাব্বতে দুরুদ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি শ্রেষ্ঠ নবী দিলামুরে তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলামুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। যেতে চান? মদিনায় যেতে চান? শায়ের বলতেছে অনেক দূরে মদিনা, আল্লাহ আমি কেমনে যাব জানি না। বলে যাইলে কাজ কি? এবার আপনি আলা হজরতের দিকে তাকান। আমার আলা হজরত কি বলতেছে? আলা হজরত বলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ तेरे दर में आना, तेरे निगाह में आना, तेरे दरबार में आना मेरा काम था, तेरे दरबार में आना मेरा काम था, मेरा तकदीर जगाना तेरा काम है। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসা এটা আমার কাজ ছিল, এবার আমার তাকদীরকে বুলন্দ করে দেওয়া এটা আপনি নবীর কাজ। এই জন্য আমরা মদিনায় যেতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো
ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কায়েল হুঁ मैं ओलियों का हजरत अब्दुल कादिर का कायल हूँ मैं ओलियों का ख्वाजाए अजमेरी का कायल हो मैं ओलियों का शाह जलालो शाह पौरान का मैंने दिए हम सब दिल के कहना हजरत का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী, মারহাবা কর। আল্লাহ বলতেছেন সুবহান। আগে আল্লাহ তাআলা নিজের সুবহানিয়ত সত্তা প্রকাশ করেছেন, বলেছে কত মহান আল্লাহ। তো আল্লাহ মহান, তিনি কি করেছেন বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার আবদকে, কাকে? আবদকে। রসুলহি বলেন নাই। সুবহানাল্লাহ কোন? প্রশ্ন করলাম, খোদারে আপনি যে কোনো জায়গার মধ্যে আপনার নবীর নাম নেন, যেই কোনো জায়গার মধ্যে নবীকে বলেন রসুলহি, আপনার রসুল রসুল বলেন, কোথাও বললেন ইয়া ইউহাল মুজাম্মিল, কোথায় বলেন ইয়া ইউহাল মুদ্দাসির, কোথাও তো আব্দুহি বললেন না। এখানে আব্দুহি বলার রহস্যটা কি? এবার দেখেন, আব্দ বান্দা হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? একটা হচ্ছে ফিল রু ও ফিল জিসিম। সুবহানাল্লাহ কোন? বান্দা হওয়ার জন্য শর্ত হচ্ছে রুহু থাকতে হবে, জিসিমও থাকতে হবে। রসুল হওয়ার জন্য রুহু হলেই হবে, জিসিমের শর্ত নাই। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার নবী যে মেরাজের মধ্যে গেছে, এটা আদাদি ভাবে যায় নাই, রুহু নিয়ে যায় নাই, সরাসরি জিসিম সহ সশরীরে লামাকানের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন ভালোবাসরে মন আমার দয়াল নবীকে, যেমন ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যুবক ভাই গভীর মনোযোগ দেন। আবু বকর সিদ্দিকে নবীকে ভালোবাসছেনি? কেমন ভালোবাসছে দেখেন, চিন্তা করে দেখেন। একবার ইয়েমেনের বাদশা, কোন জায়গার বাদশা? একবার ইয়েমেনের বাদশা আমার নবীকে একটা আংটি গিফট করলো। কি গিফট করেছে? জোরে বললেন না, কি গিফট করেছে? ইয়েমেনের বাদশা, সে তো তখন তৎকালীন যুগে ইয়েমেন ছিল একটা দারুল হারব, কাফের রাষ্ট্র। সে কাফের রাষ্ট্রের বাদশা আমার দয়াল নবীকে একটা আংটি গিফট করলো। আমার নবীর একটা স্বভাব ছিল, যে আংটির মধ্যে আমার আল্লাহর নাম লেখা নাই, যেই আংটির মধ্যে আল্লাহ নামটি খোদাই করা নাই, আমার নবী সেই আংটিটা পরে না। সুবহানাল্লাহ কর। আমার নবী বলে, আবু বকর দেখছুনি, আমাকে আমার ইয়েমেনের বাদশা আমাকে একটা আংটি গিফট করেছে, কিন্তু খেয়াল করে দেখো এটার মধ্যে আমার আল্লাহর নামটা লেখা নাই। যাও, আমি তো এই আংটি পরবো না, তুমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা খোদাই করে আনো। সুবহানাল্লাহ কোন? আমার সিদ্দিকে আকবর
আংটিটা মোবারকটা নিয়ে চলে গেলেন যেইখানের মধ্যে আংটি খোদাই করা হয়, আংটির মধ্যে পাথরের মধ্যে নাম লেখা হয়, ওখানে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, হায় হায়, আল্লাহ তো আল্লাহর নবীর প্রিয় মানুষ, আল্লাহ হচ্ছে নবীর প্রিয় মানুষ, তাই নবী আল্লাহর নাম আংটির মধ্যে লেখাইতেছে, কিন্তু আমার প্রিয় মানুষ তো আমার হাবিবে খোদা, আমার প্রিয় মানুষ তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার নবীর নামও লিখিয়ে দিব। তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন, আমি তো আল্লাহর নাম লিখবো, সাথে আমি নবীর নামও লিখে দিব। তিনি চলে গেলেন আংটি যেই দোকানে খোদাই করা হয় সেই দোকানের মধ্যে, যাই বলতেছে, দোকানি ভাই, তুমি এই আংটির মধ্যে আমার আল্লাহর নামটি লিখে দাও, সাথে সাথে আমার নবীর নামটিও লিখে দাও। আচ্ছা বলেন তো, নবী বলছে কার নাম লিখতে? নবীর নাম লিখতে কিন্তু বলে, কিন্তু আবু বকর সিদ্দিক প্রেমে ভালোবাসায় তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন, আমি নবীর নামটাও এখানে লিখে দিই। সুবহানাল্লাহ কোন। এবার তিনি যখন এই নামটা লেখালেন, বলে যে ঠিক আছে, এই নামটা লিখতে 3 ঘন্টা সময় লাগবে, তুমি বসো। তিনি আস্তে আস্তে করে আল্লাহর নাম লিখলেন, আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ নামটাও লিখে দিলেন। তিনি এবার দেখলেন ঠিক আছে, আল্লাহ নামও ঠিক আছে, মুহাম্মদ নামও ঠিক আছে। উনার মনোভূত হলো, উনি এবার একটা মখমলের কাপড় দিয়ে এটাকে এভাবে করে এটাকে পেঁচিয়ে তিনি নিয়ে চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে যখন নিয়ে চলে গেলেন, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই আংটিটাকে সুন্দর করে আল্লাহর নাম লিখে নিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আংটি খুললো, খোলার পরে বলতেছে, আবু বকর, তুমি এটা কি করছো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি এটা প্রেমে। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী বলছেন শুধু আল্লাহর নাম লেখার জন্য আবু বকর সিদ্দিক আল্লাহর নামের সাথে নবীর নামও লিখে দিয়েছেন। বলে, আবু বকর, আমি বুঝতে পারলাম তুমি আল্লাহ নামের সাথে আমার নামটি প্রেমে লিখে দিয়েছো, আল্লাহ নামের সাথে মুহাম্মদ নামটি তুমি প্রেমের কারণে লিখে দিয়েছো, কিন্তু এটা তো আমি বুঝতে পারলাম না তুমি আল্লাহ নামের সাথে আমার নাম, আমার নামের সাথে আবু বকর নামটিও কেন লিখে দিয়েছো। সুবহানাল্লাহ কর। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আবু বকর এই নামটা লিখি নাই। বলে, দেখো আংটির মধ্যে আছে, প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম, তারপরে আবু বকর সিদ্দিকের নাম। তখন আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখি নাই। আল্লাহর নবী কয়, দেখো তুমি লেখছো, না লেখলে আংটির মধ্যে আসছে কোত্থেকে? সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সাক্ষী দিচ্ছি আবু বকর সিদ্দিকের নামটি লেখে নাই। আবু বকর সিদ্দিক যে আপনি আল্লাহ নামের সাথে আপনি বন্ধু মুস্তাফার মোহাব্বতে আপনার নামটিও লিখে দিয়েছে, এই বিষয়টা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, স্বয়ং আরশে আজিম থেকে আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের নামটি পর্যন্ত লিখে দিয়েছে। মারহাবা কোন। নবীরে ভালোবাসলে সম্মান দেয় কে? আল্লাহ। সিদ্দিক আকবর শুধু সাধারণ কোনো ব্যক্তি নয়, সিদ্দিক আকবর হচ্ছে কানা আতিকুম মিনান নার, তিনি জান্নাত থেকে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার জানতে চাই, উমর ফারুক নবীকে ভালোবাসছেনি? আসেন উমর ফারুকের কেমন পাওয়ার, উমর ফারুকের কেমন সুপ্রিম পাওয়ার শুনে নেন। তখন আমার নবী জাহিরি হায়াতে দুনিয়ার মধ্যে নাই, তিনি ইন্তেকাল করেছেন। সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন। জামানা চলতেছে উমর ফারুকের। নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? মাওলা আলী একদিন রাতের বেলা স্বপ্নে দেখতেছে যে তিনি নবীর পিছনে নামাজ পড়তেছে। জমানা চলে কার? কথা কইতে হবে কিন্তু, জমানা চলে কার? দেখতে পাবো আজকে আপনারা কি ছাত্র, এ প্লাস পাওয়া ছাত্র নাকি এফ পাওয়া ছাত্র? পরীক্ষার দরকার আছে না নাই? জমানা চলে কার? ওমর ফারুকের জমানা চলে। মাওলা আলী স্বপ্নে দেখতেছে তিনি নামাজ পড়তেছে, তিনি নামাজ পড়তেছে আমার দয়াল নবীর পিছনে। এবার তিনি স্বপ্নে দেখতেছে ফজরের নামাজ ছিল, তিনি ফজরের নামাজ পড়লেন। আমার নবী নামাজ পড়ে সালাম ফিরাইয়া তিনি নবীজি মুসল্লির দিকে হয়ে বসলেন, মুসল্লির দিকে ফিরে বসলেন। বসে বসে তিনি মাসনুন দোয়াগুলো পড়তেছেন, উল্লেখিত দোয়াগুলো পড়তেছেন। মাওলা আলী দোয়াগুলো নিজে নিজে পড়ে আগে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। স্বপ্নের মধ্যে তখন তিনি বের হয়ে দেখতেছে একটা বুড়ি একটা ঝুড়ির মধ্যে কিছু খেজুর নিয়ে উপস্থিত। বলতেছে, এ আলী, তুমি কোথায় যাও? নাও ঝুড়িটা নাও, ঝুড়ির মধ্যে খেজুর আছে, আমার নতুন বাগানের মধ্যে খেজুর ধরেছে। আমার বিশ্বাস আমার নূরের নবী যদি এই বাগানের খেজুরের মধ্যে হাত দেয় তাহলে আমার বাগানের খেজুরের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবে। আমার বিশ্বাস
তুমি গিয়ে নবীজিকে দাও, বলো নবীজি যেন নিজে খায় এবং সাহাবায়ে কেরামকে দেয়। সুবহানাল্লাহ কোন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জুরিটা নিলেন, নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাহিরে একটা বুড়ি দাঁড়ানো আছে, সে বলছে এই খেজুর গেলা যেন আপনাকে দেই এবং আপনি নিজে যেন খান, সাহাবায়ে কেরামের মধ্যে দেন, সাহাবায়ে কেরামের মধ্যে যেন বন্টন করে দেন। তিনি বলতেছে, আপনি যদি এইটা খান, আপনি যদি এটার মধ্যে হাত লাগান, তাহলে আল্লাহ তাআলা এই খেজুরের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ কোন। নবীজি কি করলেন? ডান হাতে ঝুড়িটা ধরলেন, বাম হাতে মুবারকের মধ্যে নিলেন, ডান হাতে একটা খেজুর বের করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর মুখের মধ্যে খেজুর ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাওলা আলী দেখতেছে, আরে সর্বনাশ, এই খেজুরটা অত্যন্ত মিষ্টি, অন্যান্য খেজুর যেমন মিষ্টি এটা তার থেকে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। মাওলা আলী খাইতেছে খাইতেছে, এমত অবস্থায় ফজরের আজান উনার কানের মধ্যে আসছে। উনি স্বপ্ন থেকে যখন ওনার স্বপ্ন ভেঙে গেল, উনি দেখতেছে আমার নবীর স্বপ্নে যে খেজুর দিচ্ছে, এই খেজুর এখনো তার মুখের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবং খেজুরটা অত্যন্ত মজা। তিনি খেজুরটা খেয়ে তিনি চলে গেলেন এবার নামাজ পড়ার জন্য। যাইয়া নামাজের মধ্যে যখন তিনি চলে গেলেন, মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে ইমামের কাতারে যিনি, ইমামের স্থানে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নয়, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পারলেন এখন তো সিদ্দিক আকবরের ইন্তেকাল করেছে, এখন তো জমানা চলতেছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জন্য তিনি এবার নামাজ পড়লেন। নামাজ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ফিরে বসলেন, মুসল্লির দিকে ফিরে। ইমামরা এভাবে বসে না, মুসল্লির দিকে ফিরে বসলেন, বসে মাসনুন দোয়াগুলো পড়তেছেন। কিন্তু মাওলা আলী আগে আগে মাসনুন দোয়াগুলো পড়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন। বের হয়ে দেখতেছে একটা বুড়ি দাঁড়ানো, হাতের মধ্যে ঝুড়ি। মাওলা আলী চিন্তা করে, কি রে, স্বপ্নে যা দেখলাম এখন থেকে সব বাস্তবে হইতেছে। যাই বলতেছে, বুড়ি কি? বলতেছে, এ নেন, ঝুড়ির মধ্যে খেজুর আছে, আমার নতুন বাগানের খেজুর, আপনি নেন, এটা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। আমার বিশ্বাস ওমর ফারুক যদি আমার খেজুরের মধ্যে যদি হাত দেয়, তাহলে আমার বাগানের মধ্যে বরকত দিবে আল্লাহ তাআলা। আপনি যান, বলেন তিনি যেন খায়, তিনি যেন সাহাবায়ে কেরামকে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী চিন্তা করলো, সর্বনাশ, যা দেখলাম স্বপ্নে হুবহু তা হইতেছে এখন বাস্তবে। তিনি জরুরি নিয়ে তিনি চলে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাই বলতেছেন যে এমনি এমনি ঘটনা, এক মহিলা বাহিরে দাঁড়ানো আছে, তিনি বলছেন আপনাকে জেনে দেই, আপনি যেন সকলকে নিয়ে খান। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে জুরি নিলেন, বাম হাতে রাখলেন, একটা খেজুর বের করলেন, বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে এই খেজুর সাধারণ খেজুরের মতো নয়, অনেক মিষ্টি। তখন মাওলা আলী বলতেছে, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, হে ওমর, তুমি আমাকে আরো কয়েকটা খেজুর দাও, অনেক খেজুর, এখানে মুসল্লি কম, তুমি যদি আমাকে কয়েকটা খেজুর দাও, কারো কম পড়বে না, কয়েকটা খেজুর দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লা জিদনা, হে আলী, জেনে রাখো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে একটার বেশি খেজুর দিত, তাহলে আমিও তোমাকে দিতাম। সুবহানাল্লাহ। কোন। মাওলা আলীকে সর্বনাশ, স্বপ্নে দেখছি আমি, খবর কয় দেই উমরে। সুবহানাল্লাহ। কোন। মাওলা আলী বলে, ইয়া উমর, আমি হিয়া রুইয়া রাইতাহা, আমি যে স্বপ্ন দেখছি তুমিও কি সেম স্বপ্ন দেখছো? আমি হিয়া গায়বুন আমি তাআলা তাআলাই, নাকি তুমি গায়েব জানো? সুবহানাল্লাহ। কোন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা হিয়া রুইয়া, এটা কোনো স্বপ্ন না, ওয়ালা গায়বা, এটা কোনো গায়বা না, গায়ব না, ওয়ালাকিন্নাল মুমিনা, কিন্তু মুমিন যখন ইযা আখলাসা কলবাহু, সে যখন খালেস হয়ে যায়, সে যখন ওলির কাতারে পৌঁছে যায়, ইয়ারা বি নূরিল্লাহ, সে স্বয়ং আল্লাহ পাকের নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পেতেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার আব্বাজান বাবাজান গভীর মনোযোগ দেন। আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে মেরাজুন নবী। কি মেরাজুন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মেরাজ হয়েছে 3টি ধাপে। কয়টি ধাপে? আপনারা জানেন, সর্বপ্রথম নবীজি গিয়েছেন বাইতুল হারাম থেকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন। এটাকে বলে মেরাজ। কি বলে?
এখান থেকে সপ্তম আসমান, এটাকে বলে এরাজ। কি বলে? এরাজ থেকে সপ্তম আসমান থেকে লা মাকান, এটাকে বলে আসরা। সুবহানাল্লাহ কোন জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল রে যাও যাও চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, যাইয়া বলো আমার নবীকে আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ কোন। জিবরাইলে হুকুম পাইয়া মক্কা গেলেন দাওয়াতে লইয়া। সুবহানাল্লাহ কোন। মুসা নবী কয় রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দেন। আর আল্লাহ বলে জিবরাইল রে আর বসে থাকিস না, আমার বন্ধু মুস্তফার ক্ষেত্রে মুসার মতো করলে চলবে না, ঈসার মতো করলে চলবে না, ইব্রাহিমের মতো করলে চলবে না, আদমের মতো করলে চলবে না, নূহের মতো করলে চলবে না। বলে কি করব? বলে যাও যাও, এলাহির পক্ষ থেকে, খুদার পক্ষ থেকে নূরানি দাওয়াত নিয়ে আমার নবীর কাছে চলে যাও। জিবরাইলে হুকুম পাইয়া মক্কা গেলেন দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে শয়নে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া। মারহাবা কোন। আহা, মুসাকে বলে মুসা রে, আল্লাহ বলেন ও মুসা জেনে নাও, তুমি যখন আল্লাহর কালাম নিতে চাও, আল্লাহর বাণী নিতে চাও, তুর পাহাড়ে যাও। ইব্রাহিমকে নির্দিষ্ট করে দেয়, মুসাকে নির্দিষ্ট করে দেয়, ঈসাকে নির্দিষ্ট করে দেয়। আর আমার নবী যেখানে যায়, কোরআন যায় সেখানে, জিবরাইল যায় সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমাইতেছে, শয়নের মধ্যে আছে, জিবরিল আমিন দাওয়াত নিয়ে আসছে। এবার আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ তোমার বন্ধু তো ঘুমাইতেছে, এখন আমি কি করব? তোমার বন্ধুকে কি ডাকবো? আমার আল্লাহ বলে খবরদার খবরদার, আমার বন্ধুকে ডাকিও না। যদি আমার বন্ধুর শয়নের মধ্যে, আমার বন্ধুর ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি ব্যাঘাত ঘটে, তুমি জিবরাইলের জিন্দেগি শেষ। সুবহানাল্লাহ কোন। নবীকে শয়নে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, নবীকে শয়নে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা, জিব্বাটা কদমের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ। ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা। চিল্লা এখন মারহাবা। জিবরিল আমিন আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। আমার নবী রাজি হইল, আমার নবীকে নিয়ে গেছে হেরা পর্বতের মধ্যে, সিনা সাক করেছে। কি করেছে? সিনা সাক মানে হচ্ছে আল্লাহর নবীর কলবটাকে বের করে। কি বের করে? আপনি যে আমার নবীকে আপনার মতো বলেন, আপনার কলব যদি বের করে আপনি তো শেষ, ঠিক কিনা? সমস্ত মানুষের সব পার্ট, সব অর্গান আপনি ছেলে আলাদা করতে পারবেন, কিন্তু হার্ট এমন একটা অর্গান, এটাকে আলাদা করা যায় না। এই জন্য ওপেন হার্ট সার্জারি করতে হয়, খুলে আলাদা করতে হয়। কথা কোন ঠিক কিনা? নবীজির কলব বের করেছে। নবীজি বলতেছে ইয়রা রাআইতু, আমি দেখেছি। নবীজি জিন্দা, নবীজির কলব বের করে ফেলছে। সুবহানাল্লাহ কন্যা। হার্ট বের করে ফেলছে, নবীজি দেখতেছে। এটাকে জমজমের পানিতে ধুইছে। এখন একদল বেয়াদব এটা বলবে যে কিরে, নবীর তো তাইলে গুনাহ আছে, নবীর গুনাহ তালাশ করবে। যদি গুনাহ না থাকে তাহলে কেন, নবীর যদি গুনাহ না থাকে তাহলে কলব কেন ধুবে? এবার আমি প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকায় বিবাহ হয়নি? বিবাহের মধ্যে দুলারে গোসল করায়নি? কয়জনে? একজনে না দুইজনে? 5-6 জনে মিললে পারলে পুরা গ্রামে এলে। কথা কোন ঠিক নেই তো? দুলাটা মনে হয় 1 মাস ধরে গোসল করে না। কেন? বলেন না, দুলা গোসল করে, দুলার গায়ে ময়লা নাই, তারপরে এটা একটা রেওয়াজ, দুলার সম্মান। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী যে আল্লাহর বাড়িতে যাবে এটা একটা রেওয়াজ, আমার নবীর সম্মান। কথা কোন ঠিক কিনা? এবার নবীকে নিয়ে রওনা হইল। যেই কাহিনী আপনারা জানেন, যেই ঘটনা আপনারা জানেন, এই ঘটনা আজকে থাক, আজকে নতুন করে বলি। নবীকে নিয়ে রওনা হইল, 4th আসমানের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ কোন।
চতুর্থ আসমানের মধ্যে যখন পৌঁছে গেল, এবার জিবরিল আমিন দেখতেছে, নবীও দেখতেছে বিশাল বড় একটা তালা। সুবহানাল্লাহ কোন? এত বড় না, আমার হাত এত দূরে থেকে দূরে দেখে আর কি। কত বড় জানেন? হাদিসের মধ্যে আছে, এটা তাবারানি শরীফের হাদিস। তাবারানি শরীফের মধ্যে হাদিসের মধ্যে আছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে আছে ওই তালাটা এত বড়, যেই জায়গার মধ্যে সূর্য উঠে আর যেই জায়গায় অস্ত যায় এই জায়গা থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ কোন? এত বিশাল তালা। নবী কো, জিবরাইল, এই তালা এটা কিসের তালা? এত বড় তালা, এটা কি? সুবহানাল্লাহ কোন? জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জীবনে কোটি বার এই তালার ফাঁসি দিয়ে গেছি, কিন্তু তালা কি, তালার চাবি কি, কিচ্ছু আমি জানি না। সুবহানাল্লাহ কোন? নবী বলে, ঠিক আছে চলো যাই, আমরা তালার কাছে যাই। নবীজি চলে গেলেন তালার কাছে। যাইয়া দেখতেছে একজন ফেরেশতা বসে আছে। জিবরিল বলতেছে, এ ফেরেশতা, সালাম দাও, হাজা রাহমাতাল লিল আলামিন, নি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন? ফেরেশতা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনাকে সালাম জানাই। আমার আল্লাহ কোটি বছর আগে আমাকে এখানে ডিউটিতে নিযুক্ত করেছেন, যেন আমি আপনি নবী আসলে এই তালা আপনার কাছে অর্পণ করতে পারি। সুবহানাল্লাহ। আবার আমার নবী বলে, হে জিবরিল, তুমি এই তালার চাবি দাও। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তালার চাবি কি, এটা তো আমি জিবরিল জানি না। সুবহানাল্লাহ কোন? বলে, এই তালার চাবি কি তুমি জানো না? না। বলে, আমি জানি। সুবহানাল্লাহ কোন? নবী তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে এই তালার চাবিটা কি? তখন নবী বলতেছে, এই তালার চাবি হচ্ছে আমি নবীর শাহাদাত আঙ্গুলি। সুবহানাল্লাহ কোন? আমার নবী যখন শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন, সাথে সাথে তালাটা খুলে গেল। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে আমার নবী বলতেছে, জিবরিল, খেয়াল করে দেখো এখানে কি দেখা যায়। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা গুম্বদের মতো দেখা যায়। বলে, গুম্বদের মধ্যে কি রয়েছে? জিবরিল আমিন ঘুরে দেখতেছে গুম্বদের 4টা পাশ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বলে, ঘুরে দেখো কি আছে। গুম্বদের মধ্যে দেখতেছে একদিকে লেখা আলিফ, আরেকদিকে লেখা হা, আরেকদিকে লেখা মিম, আরেকদিকে লেখা দাল। তখন নবী বলতেছে, হে জিবরিল, কি হয়েছে? বলে, আহমদ। বলে, আবার দেখে আসো। দেখতেছে আলিফ থেকে একটা নহর বের হয়েছে, মিম থেকে একটা নহর বের হয়েছে, হা থেকে একটা নহর বের হয়েছে, দাল থেকে একটা নহর বের হয়েছে। বলে, চেক করে দেখো। দেখতেছে একটা হচ্ছে দুধের নহর, একটা হচ্ছে মধুর নহর, একটা হচ্ছে শরাবান তাহুরার নহর, একটা হচ্ছে হাউজে কাউসারের নহর। সুবহানাল্লাহ কোন? বলে, এগুলো কোথায় যায় একটু দেখে আসো। জিবরিল আমিন দেখতেছে যে এই নহরগুলা, নদীগুলা কোথায় যায়। দেখতেছে এগুলো সরাসরি চতুর্থ আসমান থেকে জান্নাতের দিকে প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখনই জান্নাতের কথা উল্লেখ করে, সেখানে একটা লোভনীয় বিষয় আল্লাহ তাআলা বারবার উল্লেখ করে। বলে, সেটা কি? বলে, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। ও জিবরিল, দেখো তো নহরগুলো কোত্থেকে আসে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখতেছি নহরগুলো আসতেছে আহমদ থেকে। আহমদ মানে আর কেউ নয়, আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মেরাজ মানি না? আমরা সুন্নি মনোপ্রাণ, কিন্তু আপনি কি জানেন মেরাজের থিওরি যদি আপনি জানেন, আপনি মানতে চাইবেন না। বলে, কেন? আমি একটু বুঝাই দিই। খেয়াল করেন, মেরাজের মানে হচ্ছে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা, যিনি একবারে সপ্ত আকাশ হতে লা মাকান পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কাকে? তার আবদকে, বান্দাকে। কেন বলেছেন? রূহ এবং জিসিম বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, আবদিহি লাইলাম, লাইলুন নয়, লাইলাম। সুবহানাল্লাহ কোন? লাইলাম মানে কি জানেন? রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দাকে, আমি আমার বন্ধুকে রাতের কিছু অংশে 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করিয়েছি। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি, এই কিছুক্ষণ আগে, এই কয়েক মিনিট আগে আমি ছিলাম আমেরিকা, আপনারা কবেন হুজুরের দুনিয়ার মৃত্যু। ঠিক নেই? এটা কি থিওরিক্যালি পসিবল? আপনারা বলবেন যে এটা সম্ভব না। কিছুক্ষণ আগে আপনি তো এখানে ছিলেন। বলে, কিছুক্ষণ আগে কিভাবে থাকেন? আল্লাহ নবী যখন এই কথা বলছে, আল্লাহ নবী বলতেছে, কিছুক্ষণ আগে একটু সামান্য সময়ে আমি পুরো কুল কায়নাত ভ্রমণ করে ফেলেছি। সুবহানাল্লাহ কোন? জোরে কর না সুবহানাল্লাহ। আমরা ইমানদার বিশ্বাস করি আল্লাহ নবী পারেনি। আল্লাহ নবী যদি চাই সেকেন্ডের মধ্যে কুল কায়নাত ভ্রমণ করতে পারেনি। আল্লাহর নবী কাবা চত্বরের মধ্যে ঘোষণা দিলেন, এই আয়াত নাজিল হয়েছে, আমি কিছুক্ষণ সময়ের মধ্যে কুল কায়নাত ঘুরেছি। সুবহানাল্লাহ কোন? ওই চত্বরের মধ্যে ছিল আবু জাহেল। আবু জাহেল চিন্তা করে দেখলো, এবারে না যুক্তি পাইছি, মাশাআল্লাহ। এবার তিনি মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে দিলেন। বলে, দেখছো নি তোমাদের মুহাম্মদ কত বিদ্যুৎ, সে নাকি কিছুক্ষণের মধ্যে বাইতুল মাকদাস যেতে হলে সময় লাগে 3 মাস। কয় মাস? দ্রুতগামী ঘোরার সময় লাগে
সেইভাবে বিব্রত করা শুরু করে দিল। বিব্রত করতে 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 সিদ্দিক আকবরের সামনে পড়লো, বলে এটা কখন বিব্রত করবো? যাই বলতেছে, সিদ্দিক আকবর জানোনি তোমার নবী মিথ্যাবাদী? বলে কেমনে? বলে তোমার নবী বলেছে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের মধ্যে তিনি 7 আসমান 7 জমিন বাইতুল মাকদাস সমস্ত কিছু তিনি ভ্রমণ করেছেন। আবু বকর সিদ্দিক বলে না, নবী এটা বলবে না। বলে আমি সাক্ষী, আমি নিজে শুনছি, কাবার সত্তরের মধ্যে বলছে। আবার আবু বকর সিদ্দিক বলে না, এটা বলে নাই। বলে না, বলছে, আমি সাক্ষী, তুমি গিয়ে দেখো। বলে নবী যদি বলে আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ, নবী যদি বলে তাহলে সত্য বলেছে। আমার নবী যখন এই কথা শুনেছে, আবু বকর সিদ্দিককে, আবু বকর ছিল আবু বকর, আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক কাকে বলে জানেন? সিদ্দিক মানে হলো যে সত্য কথা বলে তাকে বলে সাদিক। কি বলে? যে সবসময় সত্য কথা বলে তাকে বলে সদ্দাক। কি বলে? সদ্দাক। আর যার কথা অনুযায়ী সত্য হয় তাকে বলে সিদ্দিক। সুবহানাল্লাহ কোন? আবু বকর সিদ্দিক যদি এই জমানা বেঁচে থাকতো, এখন যদি বলতো যে এখন দিন, ঠাস করে আল্লাহ সূর্যটা উড়ে দিত। সুবহানাল্লাহ কোন? কথা অনুযায়ী সত্য হবে, বলছে এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। একটা সাগরের মধ্যে যদি বলতো যে এটা এখন মরুভূমি, আল্লাহ তাআলা সেকেন্ডের আগে সাগরটাকে শুকাইয়া মরুভূমিতে পরিণত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন কেন জানেন? সবার আগে মেরাজ বিশ্বাস করার কারণে। আমরা সিদ্দিক আকবরের দল, আমরা সিদ্দিক আকবরের লোক। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন সিদ্দিক আকবরের কেমন সম্মান। আমি বলতেছিলাম সিদ্দিক আকবরের কেমন সম্মান। সিদ্দিক আকবর একদিন তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নবী ফান্ড কালেকশন করতেছেন। বলতেছে ওমর তুমি কি দিবা? তখন ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোটি কোটি টাকা, সমস্ত টাকাকে 2 ভাগ করলাম। 1 ভাগ আপনি নবীর জীবনে, আপনি নবীর যুদ্ধের জন্য, আপনি নবীর কদম মোবারকের মধ্যে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। মনে করেন আপনি যদি 1 লাখ টাকা থাকে, আপনি কি 50,000 টাকা দিয়ে এলেন মাহফিলের মধ্যে? কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের অবস্থান, দেখেন সাহাবায়ে কেরাম কেমন করেছে। সাহাবায়ে কেরাম সাথে সাথে সিদ্দিক ওমর ফারুক বলতেছে আমি অর্ধেক দিয়ে দিলাম, উসমান জুন্নুরাইন বলতেছে অর্ধেক দিয়ে দিলাম, সমস্ত সাহাবায়ে কেরাম সব দিতেছে। আমার সিদ্দিক আকবর এখন আসে নাই। আমার নবী বলতেছে দাঁড়াও, সিদ্দিক আকবরকে আসতে দাও। সুবহানাল্লাহ কোন? সিদ্দিক আকবর এসেছে, ঘরের মধ্যে যা ছিল, এমনকি চুলার মধ্যে যে সালি আছে এই সালি পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? এবার নবী বলতেছে সিদ্দিক, চুলা সালি দিলা এটা বুঝলাম, কিন্তু তোমার যে কাপড়ের মধ্যে বুতাম নাই, তোমার জুব্বার বুতাম কই? তো ইয়া রাসূলুল্লাহ, বুতাম গুলোও খুলে খুলে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? সাথে সাথে জিবরিল আলো আয়াত নাজিল হইতেছে। আল্লাহ নবী আয়াত শুনতেছে, জিবরিল আয়াত পাঠ করতেছে। নবী খেয়াল করে দেখে ওমা জিবরিল, তুমি জুব্বা পরছো, তোমার জুব্বার যে বুতাম নাই। আমার সিদ্দিক যেরকম খেজুরের কাটা দিয়ে লাগাই রাখছে কোনো মতো জুব্বাটাকে, তুমি দেখি হুবহু এরকম করে রাখছো। তখন জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু আমি না, আমার আল্লাহ সিদ্দিকের ভালোবাসায় সিদ্দিক আজকে জুব্বার বুতাম পর্যন্ত দিয়ে দিয়েছে। এটা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকের ভালোবাসায়, সিদ্দিকের প্রেমে প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের ফেরেশতা, কুল কায়নাতের সমস্ত ফেরেশতার জন্য নিয়ম করে দিয়েছে আজকের দিনটা সিদ্দিক দিবস। সবাই সিদ্দিক আকবরের মতো করে সিরাজামা বরাবরেন। সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল, আর উনার মাকান কোথায় গিয়েছে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান খুব লক্ষ্য করবেন তো, আমি বলেছিলাম যে মেরাজের মধ্যে আমার নবী মেরাজের মধ্যে গিয়েছে। নবীর মেরাজ কিন্তু তারা ইলজিক্যাল মনে করেছে, যেটা লজিক নাই, এটাতে কোনো লজিক নাই। বলে কিভাবে? বলে তখন বলতেছে দেখেন যে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে যায়। আবু জাহেল এরকম করতে চেষ্টা করছে কি করে নাই? এবার দেখেন মিশরের মধ্যে মিশরের বাদশা, মিশরের রাজা, সে দেখলো যে মেরাজকে সাধারণ মাথার মধ্যে ধরে না, যেটা সাধারণ মানুষের দেমাগ, এই দেমাগের মধ্যে ধরে না। সে চিন্তা করলো, সে বলল সে মেরাজ অস্বীকার করে, সে মেরাজ মানতে রাজি নাই। সে বলল আমি মেরাজ মানি না। 1 সেকেন্ডের মধ্যে কিভাবে কুল কায়নাত ঘুরে, এটা তো লজিক্যাল নয়, এটা তো ইলজিক্যাল, আমি এই কথা মানি না। ঠিক আছে, আমার মিশর সাম্রাজ্যের মধ্যে কোনো মুহাদ্দিস যদি থাকো, কোনো মুফতি যদি থাকো, কোনো মুফাসসির যদি থাকো, আমাকে বুঝাইয়া দাও। তিনি আবার পুরা মিশর সাম্রাজ্যের যত মুফতিয়ানে কেরাম, যত মুহাদ্দিসানে কেরাম রয়েছে, প্রত্যেককে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কোন?
প্রথম দিন আসলো মুফতিগণ, তারা ফতুয়ার কিতাব থেকে বুঝাইলো যে মেরাজ এভাবে এভাবে সংগঠিত হয়েছে। রাজা বলে আমি বুঝি নাই, নাউজুবিল্লাহ কন, চলে গেল। পরের দিন আসলো মুহাদ্দিসগণ, তারা হাদিস থেকে বুঝাইলো। অনেক বুঝানোর পরে মুহাদ্দিসিনে কেরামজন বুঝাইছে, তখন ওই ব্যক্তি বলতেছে আমি বুঝি, নাউজুবিল্লাহ কন না। তারপরে এবার আসছে মুআদ্দিবগণ, যারা আদব শাস্ত্রে পারদর্শী, তারা বুঝাইলো। তারা বুঝানোর পরে রাজা বলে বুঝি নাই। তারপর আসছে মুফাসসিরগণ, মুফাসসিররা তারা তাফসীর শাস্ত্র থেকে বুঝাইলো, বুঝে নাই। তারপর আসছে মান্তিকবিদগণ বুঝাইলো, তারা বলে সে বলে বুঝি নাই। এক এক করে সমস্ত বিদ্যায় পণ্ডিতগণ মেরাজকে বুঝাইছে, রাজা বলে বুঝি। এবার রাজা বলতেছে আমার মিশর সাম্রাজ্যের মধ্যে কোনো মেরাজ বলতে কোনো কিছু নাই, কেউ যদি মেরাজ করে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? মেরাজুন নবী বলতে কোনো অনুষ্ঠান এখানে পালিত হবে না। এই কথা যখন বললো কেননা কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো মুফাসসির কেউ আমাকে মেরাজ কি জিনিস এটা বুঝাইতে পারে নাই। এটা যখন সে বলছে, এবার দেখতেছে একটা পাগল এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ কোন, একটা সালা পরিহিত, সিরাজামা পরিহিত একজন লোক এসে উপস্থিত হয়েছে। বলছে রাজা সাহেব, আমি আপনাকে মেরাজ কি জিনিস এটা বুঝাইতে চাই। সুবহানাল্লাহ কোন। রাজা বলে আমি তো মুফতিদেরকে দাওয়াত করছি, মুহাদ্দিসদেরকে দাওয়াত করছি, মুফাসসিরদেরকে দাওয়াত করছি, কিন্তু তোমারে তো দাওয়াত করি নাই। উনারা বুঝাইতে পারে নাই, এই কারণে আমি উনাদেরকে ছেড়ে দিয়েছি, যেহেতু আমি দাওয়াত করে এনেছি। কিন্তু তুমি তো নিজের ইচ্ছা করে এসেছো, তুমি যদি বুঝাইতে না পারো তাইলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব। কি দিব? মৃত্যুদণ্ড দিব। বলে ঠিক আছে, আপনি যেহেতু শর্ত দিলেন মেরাজ বোঝানোর জন্য, তাহলে আমারও কিছু শর্ত আছে। বলে পাগল, তোমার কি শর্ত? বলে শর্ত হচ্ছে আমি যেভাবে যেভাবে বলবো আপনি সেভাবে সেভাবে শুনতে হবে। সুবহানাল্লাহ কোন। বলে ঠিক আছে, আমাকে মেরাজ কি জিনিস এটা বুঝাও। বলে মেরাজ বুঝাইতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে। বলে ঠিক আছে, আমি অজু করে আসি। বলে না, ওখানে গিয়ে অজু করলে হবে না, এখানে বসে অজু করতে হবে, আমি অজু করাইতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ কোন। রাজা বলে ঠিক আছে, এই আমার শাহী গামলা নিয়ে আসো। ওনার শাহী গামলা, বড় গামলা নিয়ে আসলো, স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি গামলা নিয়ে আসছে। বলে ঠিক আছে, আমাকে বুঝাও। এবার তিনি কি করলেন? রাজার হাত ধরলেন। রাজার হাত ধরে যখন রাজার হাত যখন পানির মধ্যে চুবা দিছে, রাজা দেখতেছে রাজারে চুবা দিছে গামলার মধ্যে হাত। রাজা দেখতেছে রাজা আর ওই গামলার মধ্যে নাই, রাজা চলে গেছে আটলান্টিক মহাসাগরের মধ্যে। সুবহানাল্লাহ কোন। একবারে মরি মরি অবস্থা, বাঁচি কিনা কোনো সন্দেহ। এই অবস্থার মধ্যে রাজা বলতেছে আল্লাহ, আমি যদি এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আপনাকে চেষ্টা করে থাকি, বিন্দু পরিমাণে যদি আমার ঈমান থাকে, তাহলে আপনি আমাকে বাঁচাই দেন। এই কথা বলতে দেরি ফ্যাটের নিচে একটা তক্তা, একটা কাঠের টুকরে আসলো, সে বেশি গেল। সুবহানাল্লাহ কোন। এবার বাসার পরে দেখতেছে মারহাবা, এটা তো দেখি আটলান্টিক মহাসাগর, কোনো কুল কিনারা নাই। আল্লাহ বাসছি না, এবার কিভাবে যাবো? বাসতে 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 7 দিন পরে একটা জঙ্গলের কোনার মধ্যে যায় লাগছে। মারহাবা কোন। রাজা কোনো মতো উঠছে। রাজা দেখতেছে কোথায় তার শাহী পোশাক, কোথায় তার রাজকীয় পোশাক, কিচ্ছু নাই। রাজা যখন দেখতেছে এই অবস্থা, এবার রাজা কি করলো জানেননি? রাজা এবার চিন্তা করলো আমি তো রাজা পরিচয় দিতে পারবো না। বলে কেন? বলে রাজা পরিচয় দিতে গেলে আমার এখন শরম লাগে। ওনার কাছে ছোট্ট একটা প্যান্ট ছাড়া পুরো শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই। নাউজুবিল্লাহ কোন। রাজা এবার শীতে কাঁপতে 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 এবার গেলেন। সামনে দেখতেছে কয়েকজন লোক কাঠুরিয়া কাঠ কাটতেছে। এবার গেছে, যাই বলতেছে ভাই আমি একজন ব্যবসায়ী। উনি রাজা যেটা পরিচয় দেয় না, লজ্জায়। উনি বলতেছে ভাই আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসার উদ্দেশ্যে এদিক দিয়ে আমার জাহাজ দিয়ে যাচ্ছিলাম, একটা নৌযান ডুবিতে একটা বড় দুর্ঘটনায় আমার জাহাজ পানিতে ডুবে গেছে, আমি এখন ভাই দিশেহারা। আপনি কি অমুক একটা রাজ্য আছে, ওই রাজ্যটা চিনেননি, আমাকে দেখাই দিতে পারবেননি? ঘটনাক্রমে ওই কাঠুরিয়ারা ছিল জলদস্যু। কি দস্যু? জলদস্যু। চিন্তা করে দেখো, সর্বনাশ, অনেক সুন্দর একটা লোক। এই লোকের যদি একবার গোলামের বাজারে তুলতে পারি, ভালো দাম পাবো। মারহাবা কোন। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে ওই দেশে নিয়ে দিয়ে আসি। বলতে দেরি এবার ফিসমোনা দিয়ে এমন একটা বান দিছে, খুব টাইট করে বান দিছে। রাজা কয় সর্বনাশ, খালাতো ভাইদের হাতে না পড়ে গেলাম। এবার রাজারা নিয়ে রওনা হয়ে গেল। নীতি 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 এমন এক দেশের মধ্যে নিছে, যেই দেশের মধ্যে নারীরা হচ্ছে প্রধান। কারা প্রধান? বাংলাদেশের প্রধান কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী না নারী, কিন্তু পরিবারের প্রধান কে? পুরুষ প্রধান না? ওই দেশে প্রধানমন্ত্রীও নারী, এমপিও নারী, মিনিস্টারও নারী, পরিবারের প্রধানও নারী। নাউজুবিল্লাহ কোন। ওই দেশের মধ্যে এবার একটা গোলামের বাজারের মধ্যে তাকে উঠাইছে। উঠানোর পর একটা কৃষ্ণাঙ্গ, একবারে কালা, যেগুলা নাইজেরিয়ান আলকাতরার ডিব্বার মতো আছে না, এগুলা এক কৃষ্ণাঙ্গ মহিলা এই রাজারা পছন্দ করছে। বলতেছে এটা তো অনেক সুন্দর আছে, এই গোলামটা আমি কিনবো। এই গোলামের দাম কত? বলে এই গোলামের দাম হলো 5 টাকা। কয় টাকা?
রাজা কয় কত কোটি টাকা মানুষের দিলাম, আমার ব্যস্ত আছে 5 টাকা। কয় টাকা? বেশি না কম? আচ্ছা যাক, এবার রাজারে বানছে, বান্ধার পর এবার ওই মহিলার কাছে দিয়ে দিছে। মহিলা বাড়িতে নিয়ে বলছে তোমার গোলাম হিসেবে আনছি, কিন্তু আমি দেখতেছি তুমি অনেক সুন্দর, তোমার আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি বিবাহ করব। রাজা কয় আয়, আমরা আমার বিয়ে করলে হবনি, আমার 4 বউ। কয় বউ? 60টা, 60 দেশের রানী। মারহাবা কন। আপনার মতন কুচ্ছিত মেয়েরা আমি জীবনে বিয়ে করবো। এবার মহিলা এবার কি করলো, এই মহিলা ওইখানে একটা সালিশ বসেছে যে এই লোক আমার গোলাম, আমার কথা শোনে না, আমি বিয়ে করতে চাইতেছি, বিয়ে করে না। এবার সালিশের মধ্যে যখন ওরে ফোর্স করা হইলো, বলে নইলে তোমাকে 1000 দৌড়া মারা হবে। বাবু দৌড়া খাওয়া যাবে না, ঠিক আছে আমি বিয়েতে রাজি। এবার বিয়েতে রাজি হয়ে গেল, বিয়েতে রাজি হয়েছে। মহিলার অনেক ধন সম্পদ। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর পরে একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। মারহাবা কন। 2 বছর, 3 বছর, 3 বছর পরে 1 সন্তান, 4 বছর, 5 বছর, 5 বছর পরে 2 সন্তান, 6 বছর, 7 বছর, 7 বছর পরে 3 সন্তান। কয় সন্তানের বাবা? 3 সন্তানের বাবা। এবার মহিলা একদিন বলে বহুত দিন তো আমার টাকার উপরে খাইছো, নিজে তো কিছু করো নাই, যাও এবার আমি তোমাকে হুকুম দিলাম, যাও তুমি এখন কাঠ কাটো, কাঠ কেটে টাকা ইনকাম করো, টাকা ইনকাম করে এবার আমারে খাওয়াও। মারহাবা কন। রাজা কাঠ নিলেন। এখন আবার ওর গোলাম তো কথা না শুনলে ঝামেলা আছে, দেখছে একবার ঝামেলায় পড়ছে। এবার কাঠ নিয়ে এক কুঠার নিয়ে সে চলে গেল জঙ্গলের মধ্যে। কাঠ কাটতেছে কাটতেছে দেখতেছে একটা রাজকীয় নৌকা। রাজা চিন্তা করতেছে এত সুন্দর নৌকা, এগুলো তো আমি যখন রাজা ছিলাম আরো 7 বছর আগের কথা, তখন আমি এরকম নৌকা কি আয়ের থেকে আরো সুন্দর সুন্দর নৌকায় চলতাম। ইস, আমার মনের একটা বাসনা জেগেছে, মনের একটা ইচ্ছা জেগেছে, আমি যদি এই নৌকাটার মধ্যে একটু উঠতে পারতাম। যাইয়া দেখতেছে নৌকার মধ্যে মাঝি নাই, লোক নাই, কিচ্ছু নাই। চিন্তা করছি একটু উঠতে নেমে যাবো, যারা এই নৌকার মালিক তারা আমাকে দেখতে পারবে না, তারা বুঝতে পারবে না আমি যে উঠছি, একটু মনের বাঞ্ছাটা পূরণ করি। নৌকার মধ্যে যখন উঠছে, মাঝি নাই, লোক নাই, ইঞ্জিন নাই, কিচ্ছু নাই, নৌকা আবার আটলান্টিক সাগরের দিকে দৌড় দিছে। মারহাবা কন। রাজা চিন্তা করে কাঠ কাটছিলাম, এটা তো বালা ছিল, এটা তো কিচ্ছু নাই, ডাইরেক্ট যাইতে গেছে মাঝখানের দিকে। মাঝখানে যায় এমন তুফান শুরু হয়েছে, তুফানে নৌকা ভাঙ্গিয়া 2 খণ্ড। নৌকার থেকে আবার রাজা ডুবে মারা যাইতেছে অবস্থা। বলছে আল্লাহ, আমি যদি একটা ভালো কাজ করে থাকি, আমি যদি কোনো একদিনও তোমার সেজদে দিয়ে থাকি, তুমি আল্লাহ আমার বাঁচাই দাও। সুবহানাল্লাহ কন। কইতে দেরি, রাজা এবার হাত তুলছে গামলা থেকে। সুবহানাল্লাহ কন। রাজা কয় ফকিরা কই রে, ফকিরা কই? ফকির আমার জীবন সর্বনাশ করে দিছে, 60টা বছর আমার সর্বনাশ করে দিছে। শুধু তাই নয়, এক কুচ্ছিত মহিলার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে, বিয়ে দেওয়াই 3টা ছেলে হয়েছে, অনেক নির্যাতন সহ্য করছি, ফকিরের অবস্থা আমি খারাপ করে দিব। মন্ত্রীকে হুজুর কি কোন, আপনি তো এই মাত্র হাত ঢুকাইলেন আর বার করলেন, প্রায় আমার 7 বছর শেষ। তখন মন্ত্রীর সাথে রাজার বাক বিতন্ড সৃষ্টি করলো। মন্ত্রীরা বলছে হুজুর না, এখন আপনি হাত ঢুকাইছেন। রাজা বলে না, আমি 7 বছর আমার শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি বলো তো, এখন ফকির কো, বলে ফকির তো চলে গেছে, আপনার জন্য একটা সিটি রেখে গেছে। বলে সিটি খুলো, সিটি খুলছে, সিটির মধ্যে লেখা এ নাদান, এ নাচিস, এ অম্বক, তোর মতো গুনেগার, তোর মতো সিয়াকার, তোর মতো বদমাশ রাজা যদি 1 সেকেন্ডে 7 বছর কাটাইতে পারো, যিনি আফতাবে নবুয়া, শাহেন শাহী রিসালা, সাইয়্যাহে লামাকা, তিনি যদি চায় 1 সেকেন্ডের মধ্যে কোটি কোটি বছর কাটাতে পারে, কথা কোন ঠিক কিনা? রাজা কয় এখন বুঝে আসছে আমার। মুফতি যেটা পারে নাই, মুহাদ্দিস যেটা পারে নাই, পাগলাই সেটা পারছে। মারহাবা কয় না? আহা, পাগলাদের জগতে যারা যায় তারা দুনিয়ার দ্বার ধারে না, কথা কোন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন পাগল ছিল, কইয়া লইতাম নি? বাদশাহ হারুনুর রশিদের জমানার মধ্যে একজন মজ্জুব আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলির নাম হলো বাহালুল পাগলা। কি পাগলা? বাহালুল পাগলা। অনেক সুনাম, অনেক নাম ওনার পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবার বাদশাহ হারুনুর রশিদ কয় দেখি তো এই লোকটা কি আসলে পাগলানি, আসলে পাগল কিনা, নাকি এই লোকটার কোনো গাবলা আছে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন ভালোবাসরে মন আমার দয়াল নবীরে, যেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি
গভীর মনোযোগ, আপনাদের অ্যাটেনশন কামনা করতেছি। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, এ বাহলুল পাগলটাকে আসলে আল্লাহর পাগল নাকি মানুষের পাগল নাকি দুনিয়ার পাগল, এটা একটু পরীক্ষা করে দেখি। বাদশাহ হারুনুর রশিদ আধা কেজি ওজনের 2টা স্বর্ণের টুকরা, টোটাল কয় কেজি হয়েছে? 1 কেজি, আধা কেজি আধা কেজি, হিসাব ঠিক আছে নি? আধা কেজি ওজনের 2টা স্বর্ণের টুকরা ফতের মধ্যে রেখে দিছে। বাহলুল পাগলা যেই ফত দিয়ে আসা যাওয়া করে, বাহলুল পাগলা আসতেছে, আসতে আসতে দেখলো 2টা স্বর্ণের টুকরা, ফা দিয়া স্বর্ণের টুকরাগুলোকে সরাইয়া চলে গেল। মারহাবা কন। বাদশাহ হারুনুর রশিদ অবাক, যাই বলতেছে, হে হুজুর, আপনি কেন এই স্বর্ণগুলো আপনি সরাইলেন না? আপনি স্বর্ণগুলো পকেটের মধ্যে নিলেন না, এগুলো সরাই আপনি চলে গেলেন। তখন বাহলুল পাগলা বলতেছে, হে বাদশাহ, তোমার কাছে, তোমার সামনে, তোমার রাস্তার মধ্যে যদি বড় বড় 2টা পাথর থাকে, তুমি কি এগুলো পকেটে নাও? বলে না, আমি তো পাথর পকেটে নিই না। বলে তোমার কাছে যেটা পাথর, তোমার কাছে যেটা স্বর্ণ, আমি বাহলুলের কাছে সেটা পাথর। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাকাম এই দুনিয়ায় নয়, আল্লাহর ওলিদের মাকাম দুনিয়ার ঊর্ধ্বে, কথা কন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। 5টা মিনিট আল্লাহ পাকে জিকির করব, রাজি আছেন? জিকির করলে কি হয়? অন্তরের মধ্যে যে দাগ পড়ে যায়, সেই দাগ আল্লাহ তাআলা সাফ করে দেয়। মারহাবা কোন। জিকির করে না, আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা, তুমি আমায় ভুইলা যাইও না বাবা মাওলানা। আমি যে তোমারি দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 জালালি বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা, তুমি আমায় ভুইলা যাইও না বাবা মাওলানা। আমি যে তোমারি দেওয়ানা। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মুরা? ও মদিনা মনোয়ারা, কেমনে তোমায় পাবো মুরা? আশেকে মনোয়ার করে দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আমরা যারা সুন্নি আছি আমরা মেরাজ পালন করি, কথা কোন ঠিক কিনা? আমরা শবে বরাত পালন করি, আমরা শবে মেরাজ পালন করি, আমরা লাইলাতুল কদর পালন করি, ঠিক কিনা? আমরা সব পালন করি। আল্লাহ তাআলা চাইলে এই দিনগুলো, এই রাতগুলোর উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের বেরি পার করে দিতে পারেন, কথা কোন ঠিক কিনা? যারা সুন্নি আছে তাদের দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা হচ্ছে নিয়ত লাগবে খালেস, দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজগার, যে আপনি যে ইনকাম করেন আপনার ইনকাম হতে হবে পুত পবিত্র। মারহাবা কন, জোরে বলেন মারহাবা। নিয়ত খালেস কিরকম একটু বুঝিয়ে দিই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা কোট করেছেন। বড় একজন আল্লাহর ওলি, বড় একজন বুজুর্গের একজন খাদেম ছিলেন। মারহাবা কন। ওই খাদেমকে উনি বললেন যে তুমি যাও, তুমি গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো। মরুভূমির মধ্যে তিনি থাকতেন, আশেপাশে কোনো পানি নাই। তো মরুভূমির মধ্যে পানি নাই, একটা মাত্র কূপ আছে। মারহাবা কন। ওই ব্যক্তি একটা বালতি নিছে, কূপ থেকে পানি নিতে হইলে অবশ্যই বালতি লাগবে। বালতি নিছে, বালতি নিচে যাওয়ার জন্য দড়ি লাগবে। কূপ হচ্ছে 30 হাত গভীর, ওর কাছে বালতি আছে 20 হাত। কয় হাত? যাইয়া দেখতেছে পানি একবারে নিচে, 30 হাত নিচে। এবার কূপ থেকে পানি উত্তোলনের চেষ্টা করতেছে, আসবে পানি। 20 হাত দড়ি, 1 হাত বালতি, টোটাল 21 হাত। কোনোভাবে 30 হাত পর্যন্ত পৌঁছানো সম্ভব। সে চিন্তা করছে, হাই রে, আমার পিসা কেবলা আমাকে দিয়ে পানি আনানোর জন্য অনুরোধ করলো, পানি আনানোর আদেশ দিল, আমি পানি আনতে পারলাম না, আমি ব্যর্থ। সে একটু দূরে গেছে, আরে দেখতেছে একটা কুকুর এসে হাজির। কিসে এসে হাজির? কুকুর আসছে। আসার পরে দেখতেছে পানি ছিল 30 হাত নিচে, পানি এবার একবারে বরাবর। মারহাবা কন। তো পানি খাইতেছে, চিন্তা করলো কিরে, একটু আগে আমি দেখলাম পানি নিচে, এখন পানি উপরে উঠলো কিভাবে? সাথে সাথে দৌড় দিল যে এবার তো পানি নিতে পারবো। পানি নিতে গেছে, কুকুর সরে গেছে, পানি আবার 30 হাত নিচে। মারহাবা কন। হোম্মা, আমার থেকে দেখি কুত্তার দাম বেশি। কুত্তা আইলে পানি উপরে, আমি গেলে পানি নিচে। মারহাবা কয় না। তিনি চিন্তা করলেন কিরে, এরকম অনেকবার করছে, দেখছে কুকুর আসে পানি উপরে উঠে যায়, আবার উনি গেছে পানি নিচে চলে যায়। তিনি বিশ্ব হুজুরের কাছে গেলেন, যাই বলতেছে, হুজুর আমি আপনার কাছে আর থাকবো না। বলে কেন? বলে আপনি তো আসল হক ফির না। বলে কিভাবে? বলে আপনি যদি হক ফির হতেন, আপনার খাদেম, আপনার 12 বছর খেদমত করি, আমার থেকে একটা কুকুরের দাম বেশি হয় কিভাবে? বলে কিভাবে? বলে আমি দেখলাম পানি 30 হাত নিচে, আমি যখন পানি আনতে যাই পানি থাকে 30 হাত নিচে, কুকুর যখন পানি খাইতে আসে কুকুরের কাছে পানি চলে আসে। সুবহানাল্লাহ কন। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, এ বান্দা তুমি বুঝো নাই, তোমার ইমান ছিল তোমার দড়ির উপর, তোমার ইমান ছিল তোমার বালতির উপর, তোমাকে পানি খাইতে সাহায্য করবে তোমার দড়ি, তোমার বালতি, কিন্তু কুকুরের ইমান ছিল তার রবের প্রতি। কুকুর বিশ্বাস করেছে আমার বালতি লাগে না, দড়ি লাগে না, সরাসরি আমার রব আমাকে পানি পান করাবে, এই জন্য তার রব তাকে পানি পান করিয়েছে। তোমার দড়ি বালতি তোমার পানি দেখ না দেখ, কুকুরের যার প্রতি বিশ্বাস সে কুকুরের রব কুকুরকে পানি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে থাকতে হবে খালেস, নিয়ত থাকতে হবে খালেস। 2 নম্বরে হচ্ছে রুজি থাকতে হবে খালেস। সুবহানাল্লাহ কন। একটা ঘটনা বলতেছি, হযরত ঈসা রুহুল্লাহ তিনার একটা মুজিজা ছিল, তিনি মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ কন। কুম্বি ইজনিল্লাহ বললে যত পুরানো, যত আগের কবরই হোক না কেন, কবর থেকে সেই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ কন। একবার তিনি শামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তিনি শামে যাচ্ছেন, শাম দেশে রওনা হয়ে গেলেন, শাম দেশে যাচ্ছেন, যাইতে যাইতে তিনি মাঝখানে একটা কঙ্কাল পাইলেন। কি পাইলেন? তিনার কৌতূহল জাগছে, কি রে এখানে কঙ্কাল কেন? দেখি তো কঙ্কালটাকে একটু জিজ্ঞেস করে দেখি তার কি অবস্থা, সে কি করতেছে। তিনি এই কঙ্কালটাকে বললেন, কুম্বি ইজনিল্লাহ, এই কঙ্কাল তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে কঙ্কালটা মানুষে রূপান্তরিত হয়ে গেল। যখন রূপান্তরিত হয়ে গেছে, ঈসা রুহুল্লাহ বলে, তোমার নাম কি? বলে আমি উমুক ইবনে উমুক। মারহাবা কন। বলে তুমি কত বছর আগে ইন্তেকাল করেছো? বলে আমি 40 বছর আগে ইন্তেকাল করেছি। মারহাবা কন। বলে তুমি দুনিয়াতে থাকতে কি করতে? বলে আমি দুনিয়াতে থাকতে কুলি ছিলাম। কি ছিলাম? কুলি বুঝেন? একজনের বোঝা, একজনের মালামাল ফার করে যে রেল স্টেশনের মধ্যে দেখবেন। বলে আমি একজন কুলি ছিলাম আমি দুনিয়ার মধ্যে। বলে এখন তোমার কি অবস্থা? বলে হুজুর আমার অবস্থা খুবই খারাপ। বলে কিরকম খারাপ? বলে আমি 40 বছর আগে কুলি ছিলাম, আমি কারো টাকা সম্পদ খাইতাম না, আমি নামাজ পড়তাম, আমি হক হালাল পথে চলতাম, তারপরেও আমার অবস্থা খারাপ। বলে কেমনে খারাপ? বলে আমি একদিন কুলি যখন ছিলাম, এক লোক আমাকে দিয়ে একটা লাকড়ির বোঝা, একটা লাঠির বোঝা পার করাইতেছে। ওই দিন সকালবেলা আমি গুস্ত খাইছিলাম, আমার
দাঁতের মধ্যে গোস্ত আটকায় গিয়েছিল, গোস্তের কিছু অংশ সেখানে বেজে গিয়েছিল, আমার অস্বস্তি বোধ হচ্ছিল। আমার মাথার মধ্যে যে বোঝাটা আছে, লাকড়ির বোঝাটা, সেখান থেকে সামান্য একটু টুকরা নিয়ে আমি আমার দাঁত খোঁচাইছিলাম। এই 40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই টুকরাটার হিসাব আমি দিতে পারি নাই। নাউজুবিল্লাহ কর। আর আমরা তো হিসাবে নাই, কত মানুষের টাকা কত দিক দিয়ে খাই এলাই। এক বিন্দু পরিমাণ যদি হয়, সেই বিন্দু পরিমাণ জিনিসও কখনো ক্ষমা করা হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক আল্লাহ মাফ দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ দিবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার ভাইকে বলি, ভাই আপনি কোন নবীর বিরোধিতা করেন? যেই নবী আমার নবী, আপনারও তো নবী। যেই নবী আপনার নবী, সেই নবী তো আমারও নবী। আমি যেই নবীর শান গাই, আমি যেই নবীর কথা বলি, আমি যেই নবীর শানকে উন্নত করতে চাই, আমি যেই নবীর শানকে বয়ান করতে চাই, আমি জানতে চাই সেটা তো আপনারও নবী। আপনি কেন বিরোধিতা করেন? আপনি যদি ঈসার নবী হতেন আমি কষ্ট পেতাম না। আপনি যদি মুসার উম্মত হতেন আমি কষ্ট পেতাম না। আপনি যদি ইব্রাহিমের উম্মত হতেন আমি কষ্ট পেতাম না। আপনি যদি ঈসা রুহুল্লাহর উম্মত হতেন আমি কষ্ট পেতাম না। আপনি তো আমার নবীর উম্মত, আপনি কিভাবে আমার নবীর শানের বিরোধিতা করেন? ঠিক কিনা? নবীর শানের বিরোধিতা করে, অথচ তিনি সেই নবীর উম্মত। আফসোস লাগে আমার, হায় রে, নিজের বাবার সুনাম করলে কোনো সন্তান যদি বাধা দেয়, বুঝা যাবে এই সন্তানের সাথে বাবার সম্পর্ক ভালো না খারাপ। আমার নবীর শানে আলোচনা করলে যারা বাধা দেয়, বুঝা যাবে নবীর সাথে তাদের সম্পর্ক খারাপ। কথা কোন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ তাআলা আযান থেকে তার নামের সাথে বাদ দেন নাই, যেই নবীকে আল্লাহ তাআলা কালিমা থেকে তার নামের থেকে বাদ দেন, নামের পাশে রাখছেন, যেই নবীকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় জান্নাতের মধ্যে, জান্নাতের চৌকাটের মধ্যে পাশে রেখেছেন, আর যেই নবীর দ্বারা আল্লাহ তাআলা 30 পারা কোরআন সাজিয়েছেন, যেই নবীর শান 30 পারা কোরআনের মধ্যে, আরবি হরফ 29টার মধ্যে। সুবহানাল্লাহ কোন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকিব, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ, আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামান নবিয়িন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দালাইলুন নবুওয়া, আমার নবী হচ্ছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি যদি জাকে টান দেন আমার নবী হচ্ছেন জাকি, আপনি যদি রকে টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদ আল বাসার সাকিয়ে কাউসার, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শামসুদ্দোহা, আমার নবী শামসুদ্দোহা, আপনি যদি তকে টান দেন আমার নবী তৈয়ব, আপনি যদি জকে টান দেন আমার নবী জহের, আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিজ, আপনি যদি গয়নকে টান দেন আমার নবী গুয়ুর, আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারেক, আপনি যদি কফ কাটান দেন আমার নবী কারিউল কুরআন, আপনি যদি কাফ কাটান দেন আমার নবী কাফিলুল উম্মাত, আপনি যদি লাম কাটান দেন আমার নবী লাইয়ুমুশ শয়তান, আপনি যদি মিম কাটান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আপনি যদি নুন কাটান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়া কাটান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হা কাটান দেন আমার নবী হাদিউল উম্মাত, আপনি যদি হামজা কাটান দেন আমার নবী আমিন আল আমিন, আপনি যদি ইয়া কাটান দেন আমার নবী আল্লাহ ডাক দিতেছেন ইয়াসিন, বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আপনি কার বিরোধিতা করেন? যার শান কোরআনের প্রত্যেকটা হরফে হরফে, আয়াতে আয়াতে, প্রত্যেকটা পাতায় পাতায়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, জান্নাতের দরজায় দরজায়, জান্নাতের চৌকাটে চৌকাটে মারহাবা কর না। আপনি নবীর বিরোধিতা করতেছেন, বাজান কিয়ামতের ময়দানে নবী বাঁচানেওয়ালা আমরা যারা আছি আমরা বেওয়ারিশ নয়, মারহাবা কর, লাওয়ারিশ নয়, গুনাহগারল হাসরের মাঠত, মারহাবা কর। বর্তমানে সরকার হচ্ছে ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূসের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আমি জানতে চাই আপনার হেডামটা কম না বেশি? কিয়ামতের ময়দানে সরকার হচ্ছে আমার নবী, কোনো পতাকা নাই, আমার নবীর লেওয়াহে আমাদের পতাকা থাকবে, আমরা থাকবো সেই পতাকা বাহক। জোরে বলেন মারহাবা।
ওই দিন দেখবেন আমাদের হেডামটা আমরা সুন্নিরা কেন নবী নবী করি, জুবাইর জালালি কেন নবী নবী করে, শাহিন জালালি কেন নবী নবী করে, একটাই কথা। এই জন্য তো শামস তিবরিজ বলেছেন, এই তোরা আমাকে বেদাতি বলস, তোরা আমাকে জাহান্নামী বলস, খুলে দেখ আমার রক্তে রক্তে, আমার গুস্তের পড়তে পড়তে, কলিজায় কলিজায়, আমার গুদ্দায় গুদ্দায়, সব জায়গায় একটাই জিনিস পাবি, একটাই দোষ পাবি, সেটা হচ্ছে নবী প্রেম, হুব্বে রাসূল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হুব্বে রাসূল আতা করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই ধরনের মাহফিল করলে আমাদের রূহ তাজা হয়, ঠিক কিনা? এজন্য তো কবি শামস তিবরিজ তিনি বলেছেন, অনেক খাবার দিয়েছো তোমার দেহকে, এবার খাবার দেওয়ার সময় হয়েছে তোমার রুহকে। মারহাবা কর। রুহের খোরাকের দরকার আছে না নাই? রুহের খোরাক পেতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। শামস তিবরিজের মুরিদ, শামস তিবরিজের শিষ্য আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সালে তো আদ বেরিয়া। অলির সকাশে এক পলক বসা 100 বছর বেরিয়া। যে ইবাদত আল্লাহর দরবারে 100% কবুল, এরকম ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে কিয়ামতের ময়দানে আপনার অনেক সওয়াব, আপনি বলবেন আল্লাহ এই সওয়াব তো আমি করি নাই। তখন আল্লাহ বলবে, তুমি যে আল্লাহর ওলির সকাশে বসেছ, তুমি যে দুরুদ পড়েছ, তুমি যে কিয়াম করেছ, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, আলহামদুলিল্লাহ বলেছ, এগুলা সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ বললে হাদিস শরীফের মধ্যে আছে তামলা ওয়ানাল মিজান, আল্লাহ তাআলা মিজানটাকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে হক্কানি রব্বানি আমার নানাজান কেবলার মতো একজন আলেম হওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। পিছনে তারকায় ধর, তুমি হবে আলেম, আমরা কমা আমিন, এরকম নি কোনো হিংসা আসেনি? জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।